হ্যালো গাইস, আজ আমি কি রান্না করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো। এখানে আমি কিন্তু করবো ডালটা কিন্তু আমি আগে থেকে নুন হলুদ সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি আজ আমি করছি মুগ ডাল, তো মুগ ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সরষের তেল দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি দেওয়ার পর ভালো মতো ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেলে দেখো আমার কিন্তু ভালো মতো প্রায় একদম ভাজা হয়ে গেছে। একদম ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা রসুন পেঁয়াজের ঘ্রাণটা না থাকে। তারপরে কিন্তু আমি সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। কিছুক্ষণ মতো ফুটে গেলে ডালটা আমি কিন্তু নামিয়ে নেব। সেদ্ধ করে গেছি, তার জন্য বেশিক্ষণ আমার ডালটা করতে হবে না। তো এখানে কিন্তু আমি আলু মাখা করব। তো আলু মাখাটার জন্য আমি লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। তো সেটা আমি কিন্তু নুন লঙ্কা পেঁয়াজটা কিন্তু একদম মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর দেখো এদিকে কিন্তু আমার তা করতে আমার ডালটাও কিন্তু ফুটে যাবে, মানে হয়ে যাবে একদম পুরো নামাবার মুখে। তা করতে আমি যদি ডালটা হয়ে যায় সেটা নামিয়ে নেব, তারপর আমি আলুটা মাখা করব। তো দেখো হ্যাঁ, আমার ডালটা কিন্তু হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কাটা মাখাতে মাখাতে আমার ডালটা ফুটে গেছে, মানে হয়ে গেছে, একদম ধোয়া ছাড়ছে একদম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো ডালটা আমি কিন্তু এখানে একটু সুন্দর ভালো একটা পাত্রে আজড়ে নেব। দেখো ডালটা কিন্তু আমার একদম ধোয়া ছাড়া ডাল, একদম বেশি পাতলাও করিনি বেশি গাঢ়ও করিনি, একদম মিডিয়াম করেছি। তারপর আমি এখানে আলুটা মেখে নিচ্ছি। তো আলুটা আমি পেঁয়াজ লঙ্কা ভেজেছি, সেটা আগেই দেখতেই পেলে তোমরা, আগে থেকে বললাম। তো এখানে কিন্তু আমি অ্যাড করব কুচনো কাঁচা পেঁয়াজ আর কিছুটা কাঁচা সরষের তেল। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ তেলটা দেওয়ার পর আরও কিছুটা ভালো মতো করে মাখিয়ে নেব। দেখো ভালো মতো মেখে নিচ্ছি। আমার আলু মাখাটা তোমাদের কেমন লাগলো একটু পারলে কমেন্টে জানিও। আর তোমরা কে কে এরকম আলু মাখা খেতে পছন্দ করো। দেখো একদম রেডি আলু মাখাটা। দেখেন আমি আরও একটা তরকারি করবো। সেই তরকারিটা হচ্ছে শীতকালে প্রায় মানুষই এই সবজিটা করে থাকে বাড়িতে রান্না। তো আমি আজ করছি বাঁধাকপি, কিছুটা মানে বরবটি ডাল দিয়ে। তো এখানে কিন্তু ফোড়নে দুটো তেজপাতা দিয়েছি, আর রসুন আদা কুচোনো, কিছুটা পেঁয়াজ, তার মধ্যে আমি কপি আর ভিজিয়ে রাখা বরবটিটা দিয়ে দিলাম।